করিস না। আমাদের নানার জন্য একটা পাত্রী লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মেহেদী হাসান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার মোটো ব্লগ। তো আজকে হচ্ছে আমি যাব হচ্ছে মুন্সিগঞ্জ এন্ড তোমরা সিলেটের যে মোটো ব্লগটা করেছিলাম ওইটাতে খুব বেশি রেসপন্স দিয়েছো এন্ড তোমাদের কাছে ওই ব্লগটা খুব বেশি ভালো লেগেছে, তাই এর জন্য ভাবলাম কেন না আজকে আবার একটা মোটো ব্লগ করা যায়। তবে আজকে আমরা একটু অন্যরকম সময় বের হচ্ছি। সিলেটের টাইমে যখন ভোরের দিকে বের হয়েছিলাম, বাট আজকে আমরা বের হচ্ছে 5টা, এখন অলরেডি বাজে গিয়েছে 5:17। তো আমাদের বের হইতে হইতে আরও 10 থেকে 15 মিনিট লাগবে। তো জানি না আজকে ব্লগটা কেমন হবে, তারপরেও আমি প্রত্যেকবারের মতো আজকে বেস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করব। আর আমরা আজকে মুন্সিগঞ্জে কোথাও থাকার চেষ্টা করব, দোয়া করবেন যেন থাকতে পারি, কজ আমরা যেখানে থাকার কথা ছিল ওই জায়গাটা একটু ক্যান্সেল হয়ে গেছে সামহাউ কোনো একটা রিজনে। তো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ওইখানে থাকার, কজ ব্যাগে কাপড়ও নিয়েছি। তো যেহেতু কাপড় নিয়েছি তো থেকে আজকে আসবো, দরকার রাস্তায় থাকবো, তারপরেও মুন্সিগঞ্জ থেকে আসবো। মুন্সিগঞ্জ আসার কারণটা হচ্ছে এমনি ঘোরার, আশেপাশে ঘোরার কোনো জায়গা পাচ্ছিলাম না, আর অনেকদিন ধরে একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল। আর মোটো ব্লগ করতে তো ভালোই লাগে আর আপনাদের তো দেখতেও ভালো লাগে, তাই এর জন্য ভাবলাম কেন আজকে মুন্সিগঞ্জে ঘুরে আসি আর আপনাদেরকে একটু এন্টারটেইন করে আসি। তো আমার সাথে যাবে হচ্ছে আমার কিছু ভাই ব্রাদার, তো তাদেরকে আমি নিচে গেলে দেখাবো, কজ তারা ওইখানে আমার জন্য ওয়েট করতেছে। তো এখন বেশি দেরি করব না। আর কাকুলি আপু কিছু বলতে চাচ্ছে না, তুমি বলো। আমিও বাইক চালাতে শিখতে চাই, আমিও ইনশাল্লাহ শিখবো আর ওদের সাথে আমি ট্যুর দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন যেন মোটরসাইকেল না চালাইতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে ওরা নিয়ে একটা পেন খাইতে হবে। এখন যেমন ছেলেরা যাচ্ছে কোনো প্যারা নেই, তো ওরা নিয়ে গেলে একটা আলাদা একটা প্যারা থাকবে, আর ও গেলে তো আয়াত তো যাইতেই যাবে, তখন একটা প্যারার মধ্যে পড়ে যাব। তো চলো, অনেক কথা বলে ফেললাম, আর বেশি দেরি না করে আমরা নিচে চলে যাই। লেটস গো। হেলমেট হেলমেট নিতে ভুলে গেছি, সরি গাইস। সেফটি ফার্স্ট। তো এইটা হচ্ছে আমার মোটরসাইকেল অ্যান্ড আমি এটা 3 দিন হলো চালাই না, কজ হচ্ছে জামাতে গিয়েছিলাম, জামাতে যাওয়ার ফলে হচ্ছে এটা চালানো হয়নি। তো আজকে হচ্ছে চালাবো ইনশাআল্লাহ প্রপারলি, তো আশা করতেছি কোনো সমস্যা হবে না। তো চলো দেরি না করে বের হয়ে যাই। তো ফাইনালি সবাই একত্র হয়ে নিয়েছি, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার কাজিন হৃদয় ভাইয়া অ্যান্ড আমার ফ্রেন্ড টুটুল অ্যান্ড হাসান অ্যান্ড সিফাত, আর আরও একজন আছে, উনি হচ্ছে সামনে, ওনাকে হচ্ছে সামনে থেকে আমরা জয়েন হবো ওনার সাথে। তো চলো দেরি না করে চলে যাই। এখন বাজে হচ্ছে 6:44, অনেক দেরি করে ফেলছি। তো চলো দেরি না করে চলে যাই। আসসালামু আলাইকুম। তো রওনা দিয়ে দিলাম, এখন বাজতেছে কয়টা আপনাদেরকে আমি একটু দেখাই। এখন বাজতেছে হচ্ছে 7:17। রওনা দিয়ে দিয়েছি আমরা। এটা কোন রুটে যাচ্ছি আমি জানি না রোডের নাম, বাট আমরা হচ্ছে ভেতর দিয়ে যাচ্ছি, কজ মেইন রোডে হচ্ছে ট্রাফিক জ্যাম থাকবে, তাই এর জন্য হচ্ছে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। আর আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 4টা মোটরসাইকেল। অলরেডি বৃষ্টি পড়া শুরু হচ্ছে, ঘুরি করে বৃষ্টি পড়তেছে। আল্লাহর রহমতে রওনা দিয়েছি, কোনো ঝামেলা হয়নি অ্যান্ড আমরা শর্টকাট মেরে দিয়েছি। ভরপুর বৃষ্টি পড়তেছে, ভাই আমার ক্যামেরা ভিতরে ঢুকাইতে হবে। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে গাই। আমরা ব্রেক নেওয়ার পরে এখন হচ্ছে রওনা দিব। এ হচ্ছে আমাদের টিমমেটস, আর এ হচ্ছে আমার এই যে আরেকটা বাইক, কাজিন আমার, অ্যান্ড এইখানে হচ্ছে ওনার বাইক। এটা কি বাইক ভাই? এটা হচ্ছে অ্যাপ্রিলা। ওকে, তো আমরা এখন রওনা দিব হচ্ছে মার উদ্দেশ্যে। চলো দেরি না করে আমরা রওনা দিই। চলো ভাই, প্রেম পরে করো, ঠিক আছে? রানিং ওয়েতে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে মাওয়া রোড, আব্দুল্লাহপুর থেকে উঠতে যে রোডটা পরে এটা হচ্ছে সেই রোড। ওই যে এপ্রিল চলে গেছে হারাটার। একটু টান উঠাইলাম অনেকদিন পর, অনেক ভালো লাগতেছিল। বাইক রাইড করতে আসছি, একটু উঠাইলাম, সবসময় উঠাই না, আজকে অনেকদিন পর। সিলেট রুটে যে গেছি, টু বি অনেস্ট কসম খেয়ে বলতেছি, আমি মনে করেন যে 100 স্পিড উঠাইছি, তারপরে 100 স্পিড বেশিক্ষণের জন্য রাখি নাই। 100 স্পিড হয়তো দেখা যাচ্ছে 3 সেকেন্ড কি 4 সেকেন্ড, এর বেশির জন্য আমি রাখি নাই। বাট আজকে এই রোডটা পুরো খালি এন্ড এই রোডটা ফাঁকা থাকে। এই রোড দিয়ে এই পাশ থেকে এই পাশে যাওয়ার কোনো সিস্টেম নাই, কিংবা কেউ আসার সিস্টেম নাই, এর জন্য টানলাম। হ্যাঁ
আমি বলি নাই ক্যামেরাতে রেকর্ড হয়েছে, আমাদের ওই বাইকের মিটার নাই। এইটাই আমি বাইক কেনার পরে এত টপ স্পিড উঠাইলাম এই প্রথমবার। ভয় ছিল, ভয় লাগতেছিল, এন্ড এখনো ভয় লাগতেছে। মোটর ব্লগিং করা এত ইজি না। যারা মনে করে যে খুবই ইজি, একটা ক্যামেরা লাগাইলাম আর যেখানে মতো সেখানে গেলাম, অ্যাকচুয়ালি আমাদের হেলমেটটা হচ্ছে অনেক হেভি থাকে। ওটাতে হেলমেটের ভারটা আছেই, এর সাথে সাথে আপনার যে ক্যামেরাটাও কিন্তু অনেক বেশি ভার থাকে। আর এই ভার নিয়ে ঘাড়ের উপরে মনে করেন যে কত প্রেশার পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো এই জিনিসটা খুব বেশি ভয়ের, এর জন্য হচ্ছে বেশি ভয় লাগতেছে। আর আজকে একটা কথা বলতেছি যে আজকে আমরা যে ট্যুরটা দিতেছি, এই যে এই ট্যুরটা, আমরা কোথায় যাব কোথায় থাকবো আমাদের কারো কোনো আইডিয়া নাই। তো আজকে দেখি আমরা কোথাও থাকতে পারি নাকি, থাকলে তো থাকতে পারলাম আলহামদুলিল্লাহ, না থাকতে পারলে ঢাকা ব্যাক করতে হবে, কিছু তো করার নাই। তো চলো দেখি কি হয়। এন্ড হ্যাঁ, আরেকটা জিনিস তো ভুললেই গেছি, আল্লাহ ঠিক আছে, ওটা বলা যাবে না। আমরা এখন হচ্ছে পদ্মা সেতুতে উঠবো। তো আমরা টোল প্লাজার সামনে অলমোস্ট চলে আসছি। অ্যান্ড এই বামে হচ্ছে মোটরসাইকেল লেন। কি হলো ভাই, হয়তো বা কাউকে জিজ্ঞাসা করবো যে মোটরসাইকেলের লেনটা কই, কি হলো, কি শুরু করলো রে ভাই। এখন হচ্ছে আমি ক্যামেরাটা সেট করবো, বিকজ অফ আমরা তো পদ্মা সেতুতে উঠে যাবো, তখন তো আর ক্যামেরা সেট করার সময় থাকবে না। তাই এখন হচ্ছে আমরা ক্যামেরাটা সেট করে নিই। অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে মুন্সিগঞ্জের ওইদিকে যাচ্ছি, আর আমরা পদ্মা সেতুতে উঠতেছি না, কজ হচ্ছে আজকে আমরা অন্য একটা জায়গা যাচ্ছি। অ্যান্ড থাকার জায়গা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজা হচ্ছে এটা, আর একটা ট্যুরে গেলে হচ্ছে থাকার জায়গাটাতে ভালো লাগে। আমি চাইলে হোটেলেও থাকতে পারি, কিন্তু আমার ভালো লাগে না, হোটেল আমার কাছে একেবারেই পছন্দ না। তাই আমি ওদেরকে বলছি যদি হোটেলে থাকতে হয় তাহলে আমি বাসায় চলে যাবো এখান থেকে মাওয়া ঘুরে। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু হোটেলে থাকবে না তাহলে একটা বাসা ম্যানেজ করি। আর আমার কথা হচ্ছে বাসাটা কুড়ের ঘর থাক, কিন্তু আমি বাসায় থাকবো, বাট হচ্ছে হোটেলে থাকবো না। এর জন্য হচ্ছে আজকে বাসা ম্যানেজ করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি। তো চলো দেরি না করে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর দেখি কোথায় যাওয়া যায়। জি ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি ওদেরকে একটু ফোন দিই। হ্যাঁ সমস্যা নেই, আমি আসি, আমি ওরা নিয়ে আসি। যাও যাও তুমি যাও, আমি আসি। অ্যাকচুয়ালি আমার ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমার স্ট্যাটাস দেখে 8টা থেকে না জানি 7টা থেকে মানে ওরা বসে আছে আমার সাথে দেখা করার জন্য। ওরা জানতো যে আমি এই রাস্তা দিয়ে যাবো, আর আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি মুন্সিগঞ্জ আসতেছি। ওর ছোট বোন নাকি দেখা করবে, আর ও তো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আরে আমার লেগে বয়ে রয়েছে ওরা 7টা থেকে, ওরা জানতো যে আমি এদিক দিয়ে যাবো। হ্যাঁ আরে না অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম আমার জন্য। থ্যাংক ইউ জাইকো, থ্যাংক ইউ। তো ভাইয়া বলে কাজটা মেখে আসছে। ভাইয়া আমি তো ভাইয়া এগুলো ভাইয়া, এটা ভাইয়া জানো তুমি বড় চিন ভাই কে আসলে। বসেন তোমাদের অনেক থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছ। এখন টাইম বাসছে 9:46। আমি মারতে অনেক বোকা খাইছি আবার এগুলো। আমি বলতে মেয়ে আসছে রাস্তাঘাটের ব্যাপার তো আস্তে আস্তে লেট হইছে। আসলে ফ্যান বলতে কথাটা অন্যরকম লাগে, সবাই তোমার ছোট ভাই। এই যে ছোট ভাইরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার, এরকম ভালোবাসার বা কয়জন পায়। এর জন্য আমি খুব বেশি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে। অ্যান্ড আপনারা সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমাকে, আর আমি চাই আপনারা এভাবে আমাকে ভালোবাসেন। সামিয়াকে খুব বেশি ধন্যবাদ। তো সামিয়া ওর ভাইকে বলছে, ওর ভাই সে 8টা থেকে এখন 9:47 ক্যাব চলে যায়, এতক্ষণ ধরে বসেছিল। আর আমি একটু স্লো করে যাচ্ছিলাম, সাথে সাথে ইশারা দিচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো বা ফ্যান ওদের সাথে কথা বলবে আমার সাথে। তো আমি জন্য ব্রেক দিছি, ব্রেক দেওয়ার পর বলতেছি ভাইয়া আমি 7টা থেকে বসে আছি। তো আমি এক্সট্রিমলি সরি, আমি আবারও A few moments later. ফিলটা দেখতেছেন, মানে কেমন একটা রাস্তা, দেখতেই ভালো লাগতেছে ভাই। কেউ নাই আশেপাশে, রাইনে বামে কেউই নাই। এই খালি রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই মজা লাগতেছে, ভালো লাগতেছে। আমরা গন্তব্যস্থানে চলে আসছি, বেশিক্ষণ লাগবে না। তো চলো যেতে থাকি। সত্যি কথা বলতে কসম খেয়ে বলতেছি, এই রাস্তাটা খুবই বেশি ভয় লাগতেছে। দুইটা ভয় মনের মধ্যে এখন বেশি জাগতেছে, সেটা হচ্ছে ছিনতাইকারীর ভয়। এই রাস্তাতে তেমন বলতে গেলে লাইটই নাই, এই রাস্তাতে লাইট নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে রাস্তাতে লাইট না থাকার কারণে ভয় একটা হচ্ছে যে ভূতের একটা ভয়। জানি ভূত নাই, তারপর দেশ গ্রামে বেশি থাকে, আর আমরা যখন গ্রাম সাইডে চলে আসছি তো এই জিনিসটা বেশি ভয় লাগতেছে। আর আমার খালতো ভাই হৃদয় ভাই আমাকে বলতেছিল, মেহেদি
একলা যাইতে পারবি? আমি বলছি যে ভুলো না। তো বলতেছে পিছে ঘুরে যদি একবার তাকা কলজার পানি শুকায় যাবে। তো এই জিনিসটা আসলে সত্যি কথা বলছে, এই রাস্তাটা খুবই বেশি মানে ডেঞ্জার মনে হইতেছে আমার কাছে। বাট আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয়নি, আল্লাহ ভরসা, আল্লাহর রহমত আছে আমাদের উপরে, আর হবেও না ইনশাআল্লাহ, দোয়া করতেছি। এই জায়গায় আরেকটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে এই লোহার যে ব্রিজগুলো, এগুলো আমরা এই পর্যন্ত না হইলেও 4 থেকে 5টা, এটা নিয়ে মনে হয় 5 নাম্বারটা, এই 5 নাম্বার ব্রিজ আমরা পার করতেছি। ভালোই লাগতেছে, অস্থির একটা ফিল। মোটো ব্লগ হিসেবে হচ্ছে এটাই প্রথম, এর আগে আমি রাত্রে বেরোনি। কি পদ্মা নদী? যাক, এই জায়গায় একটু মানুষ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাজার, এর জন্য মানুষ দেখা যাচ্ছে, নাইলে মানুষ তো ভুলেও দেখা যাওয়ার কথা ছিল না। এই আসতেই দি A few moments later. আমরা চলে আসছি, বাট চলে আসছি ঠিক আছে, আমার বাইক কাদা দিয়ে পুরো অবস্থা, গাড়ি আমার একটু নিয়মই প্রত্যেকের অবস্থা। আর এখানে বৃষ্টি হচ্ছে, বাট আমার কাছে খারাপ লাগতেছে, আমার বাইকটা পুরো কাদা দিয়ে মিশে গেছে। তো যাই হোক, এটা এখন এইভাবেই রাখি, সকালবেলা আসবো আইসা এটা ওয়াশ দিতে হবে। বাট বাইকটা, আমার মনটা খারাপ হয়নি, ক্ষতি হয় না, জাস্ট চোখ নরম কাদা ছিল তো, কাদার মধ্যে শুয়ে পড়ছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি একটা বাসা পেয়েছি, অ্যান্ড এই বাসায় আমরা এখন আছি। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, অনেক বেশি ঘুম আসতেছে অ্যান্ড ক্লান্তও লাগতেছে। তো একবারে সকালে তোমাদের সাথে যখন বের হবো তখন দেখা হবে। আমরা এখন ঘুমাই, আমরা না, আমি তো ঘুমাম পাই, কারণ আমার সকালে বাইক চালাইতে হবে, ওদের বাইক চালাইতে হবে, ওরা পয়সা পয়সা জিমাইবে। তোমার প্রেম করতেছে, প্রেম করো, আমি এটাই আমার জীবন ভাই, বুঝছো? এনার্জি পাইতাছে, একটা এনার্জি। এই যে আমার যে মানে যিনি আছে আমার ম্যাডাম, গার্লফ্রেন্ড আমার ম্যাডাম, উনি আমার আন্টিরে যদি এটা আমি না দেখছি। তো আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালবেলা আবার দেখা হবে। ওরা হচ্ছে আমি দুষ্টামি করতেছে, এত পরিমাণে গল্প করতেছে, এর জন্য হচ্ছে আমি ক্যামেরাটা রোল দিলাম। তো আবার সকালবেলা আপনার সাথে দেখা হবে। গুড নাইট। The next day. তো এখন বাজছে 7টা, আর এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি। ঘুমটা খুবই ভালো হয়েছে, আর একটু বৃষ্টি হয়েছিল তো রাত্রে, এর জন্য আরো বেশি মজা লাগছে। আর এইখানে রুমগুলো তোমরা একটু দেখো। আর আমরা এখন হচ্ছে মোটরসাইকেলগুলো নিব, নিয়ে হচ্ছে রওনা দিই। চলো আমরা মোটরসাইকেলগুলো নিই, আর আমি এখন উঠে নেই ভাই। চলো আমরা যাই। খুব বেশি ভালো লাগতেছে, গ্রামীণ একটা পরিবেশ, এটাই চাইতেছিলাম, এর জন্যই আজকে বেরিয়েছিলাম। বাইক যে বাইর করবো মনে হইতেছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ। হ্যাঁ, রাইতে মানে বাইকে প্রতিটা বৃষ্টির ফোঁটা পড়ছে না, মনে হয় যে কলজার মধ্যে পড়ছে। স্লিপ গুলো যে কাটবো না, এখন প্রতি ফোঁটা বাইকে পড়ছে। এখন এত কথা বুঝি না, তুমি মোবাইলটা দাও। হেলমেট ধর। কিসের মোবাইল? আর মোবাইল দাও। কিসের মোবাইল? অ্যাকচুয়ালি একজনের মোবাইল পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাবে পরে। আর এই যে আমার বাইক কাদা দিয়ে ভরে গেছে, একটু পানি দিয়ে এলো। হয় একটু পানি দিয়ে এলে ভালো হবে। সবার পরে দেখা হচ্ছে বাইক করার পরে। তো এখন হচ্ছে নাস্তা করতে আসছি, নাস্তা করার পরে দেখা যাবে কোথায় যাচ্ছি, কিন্তু এখন বলা যাবে না। তো আমাদের সাথে থাকো, খাওয়ার পরে দেখা হচ্ছে। আমি প্রথম থেকেই বলতেছিলাম ব্লগে যে আমাদের থাকার কোনো জায়গা না, আমরা জানি না কোথায় থাকবো। বাট আজকে হচ্ছে একটা নানা ছিল, ওই নানার জন্য আমরা বেঁচে গেছি। স্পেশালি ধন্যবাদ জানাই নানাকে, বিকজ নানা ভাই যদি না থাকতো আজকে আমাদের থাকা হতো না। আর এ হচ্ছে আমাদের নানা ভাই। নানা একটু হাই দাও। নানাকে খুব বেশি ধন্যবাদ, নানার পাশে আজকে আমরা ছিলাম, আর খুব বেশি মজা লাগছে। আমাদের নানার জন্য একটা পাত্রী লাগবে, ঠিক আছে? নানার টাকা পয়সা কিন্তু অভাব নাই, যে পাত্রী আসবেন 20 লাখ টাকা নানার দিক নানার দিক দেবো না, 20 লাখ টাকা দিব। আর কয়টা জায়গা না
আমার এত কিছু অবশ্যই অবশ্যই 18 বছর হইতে গো আর নাইলে 9 বছর মজা করছি না না অনেক ভালো মানুষ হ্যাঁ অনেক অমায়িক একটা মানুষ আমাদেরকে মানে হেভি এরপর রাতে বৃষ্টিতে ভিজে 3 বার আসছে আমাদেরকে রিসিভ করতে আর আমরা আসার টাইমে অনেকবার বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে অনেক দূর মানে নানার বাসার ভিতরে ওই ভিতর থেকে নানা বারবার আমাদের জন্য আসছে নানার ঘুম হারাম হয়ে গেছে আর নানার অলরেডি ঠান্ডাও লেগে গিয়েছে তো দোয়া করি নানা সুস্থ হয়ে যাক আর এখন হচ্ছে আমরা সকলে মিলে রওনা দেবো লেটস গো in my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget. But you তো এটা হচ্ছে আমাদের আজকে প্রথম ব্রেক মানে ঢাকা যাওয়ার পথে আর এইখানটা এত বেশি সুন্দর যে আমরা ব্রেক নিতে বাধ্য হয়ে গিয়েছি আর খুব বেশি ভালো লাগতেছে এইখানে ব্রেক নিতে তো আমি তোমাদেরকে একটু লোকেশনটা দেখাই এই হচ্ছে সেই লোকেশনটা দেখো কি সুন্দর আর এই হচ্ছে চায়ের দোকান এখানে ব্রেক নিচ্ছে আর এই আমার লাভ মাই ট্রু লাভ আই লাভ ইউ অ্যান্ড টু বি অনেস্ট সত্যি কথা বলতে মুন্সিগঞ্জটা খুব বেশি সুন্দর আমার কাছে খুব বেশি ভালো লাগছে বাট আমার একটা কষ্ট সেটা হচ্ছে যে আমার কোনো গ্রাম নেই আমার যদি একটা দেশের গ্রাম থাকতো মানে আমার দেশ যদি থাকতো এত বেশি এনজয় করতাম যা বলার বাইরে বাট এই জায়গায় তারপরেও ভালো লাগতেছে আর ধন্যবাদ জানাই নানাকে নানা ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছে ওয়াটারপ্রুফ কেচিং থাকতে পলিথিন বেজাইছো কে ও ভালো কথা ওয়াটারপ্রুফ কেস থাকতে পলিথিন বাঁচিয়েছি কেন ওয়াটারপ্রুফ কেস দিয়ে মাইক কাজ করে না আমার এখানে বিল্টিন একটা মাইক আছে ওই মাইকটা এখানে কাজ করবে না এর জন্য হচ্ছে বাংলা পলিথিন লাগাই লইছে বাংলা পলিথিন ভাই আমার ওয়াটারপ্রুফ কেস আছে না এটা তো আমিও জানি আছে এটা তো আমিও জানি আছে কিনছি না ওয়াটারপ্রুফ কেস কিনছো ঠিক আছে কিন্তু এই পলিথিন পেঁচে ঘুরাবে পলিথিন পেছনের কারণ হচ্ছে বৃষ্টি আমরা যখন বাইকটা রাইড করি তখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে জোরে বৃষ্টি পড়ে আবার মাঝে মধ্যে আসতে পড়ে এর জন্য হচ্ছে পলিথিনে পেঁচেছি আর মাঝপথে বাইকে যখন রাইড করি তখন কথা বলতে হয় তো বারবার কি কেস খুলবো লাগাবো একটা পেন লাগে না তো এর জন্য হচ্ছে পলিথিন পেঁচে রাখছি ধাপ করে খুলবো ধাপ করে লাগা ফেলবো তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে A few moments later. আমরা একটা মজার কাহিনী করতেছি সেটা হচ্ছে আমাদের টিমমেট একজন বাথরুমে ঢুকছে বাথরুম করার জন্য তো ওকে আমরা রেখে এখন চলে যাব হচ্ছে আমরা সবাই এই যে মসজিদে আমরা ওকে রেখে চলে যাচ্ছি তো জানি না তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি A few moments later. হ্যালো হ্যাঁ সিফাত কি অবস্থা ভাই কেমন আছো আমরা তো ঢাকায় না এই যে একটা অটোতে উঠটা এই পাম্পের দিকে তেল নিতে আইছি ওরে আমরা রেখে পাম্পে চলে আসছি অনেকটা দূরেই চলে আসছি তো এখন ও ফোন দিয়ে বলতেছে কোথায় তোমরা তো এখন হচ্ছে আমরা যেটা করবো ওকে হচ্ছে অটো দিয়ে আনাবো ও হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বেশি দুষ্ট তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা এই কাজটা করছি রিদাবা বলতেছিল রিদাবার সাথে ও ছিল না তোমার পিলিয়ন তো ও রিদাবাই বলতেছে যে আমি এই কাজটা করতেছি এটা কি ঠিক হবো আমার আসলে বলো ভাই তুমি এই কাজটা করলা আরে পাম্পে অটোতে অটোতে উঠটাই ওরে বলছি হচ্ছে যে তুমি অটোতে উঠে আসো তোমারে ভাড়া দিব কিন্তু আসলে অটোতে উঠবে ওর কাছে টাকা নাই ওর মানি ব্যাগ আমার কাছে ওই অটোতে উঠবে কিন্তু ভাড়া দিব না ওই যেটা থাক আজকে পুরো স্ক্যাম হইব আজকে তো মজা হইতেছে ও আর জীবনে শেষে ওয়াশরুমে যাবো না আর যাই জীবনে শেষে ওয়াশরুমে যাবো না পেলে আপ করতে থাকবো আমি বাথরুমে যাই বাকি পরে সবাই যা A few moments later. ওই যে চলে আসছে ওরা নিয়ে আসছে যা নিয়ে আসতে হয়েছে আর বাথরুমে ঢুকবা এলাকার মানুষ অবজেকশন দিচ্ছে যে তোমরা বাথরুমে পানি ঢালো নাই পরে আমি গেছি এলাকার মানুষ জানে যে এলাকার একটা মেথর আইছে ঢাকা থেকে মসজিদের জন্য ওরে পাঠাইছে পানি ঢালতে তো ও বাথরুম করে ও লাস্টে আয়শা বাইরে দেখে যে বলতেছে যে তোমরা কেউ রে কাজটা ঠিক করলা তো তুমি বেশি চালাকি করছিল না রাত্রে এর জন্য এটা তোমার ফল আমরা এখানে অনেক বেশি ব্রেক নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা একটু টানা বাইক করবো চলো রওনা দিই এই যে রাতে যে লোহার ব্রিজ ছিল এই লোহার ব্রিজে আমরা গিয়েছিলাম ভালোই লাগে লোহার ব্রিজ আর এই রোডটাতে এই লোহার ব্রিজ না হলেও 6 থেকে 7টা আমি পাইছি
6টা তো শিওর, আমি শিওর 6টা পাইছি। আমি এখন তোমাদের সবাইকে একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা জানি না তোমরা দেখার জন্য প্রস্তুত কিনা, তো দেখো। এখন আমরা হচ্ছে একটু নদীর পাড়ে আছি, একটু ব্রেক নিছি। অনেক বেশি গরম লাগতেছিল, রোদ উঠে গিয়েছে, তাই জন্য ভাবলাম একটু ব্রেক নিয়ে নিই। আর আমার ফোনের কেবল আনতে ভুলে গেছি, এর জন্য চার্জারও আনতে পাঠাইছি, একটা চার্জার কেনা দরকার। তো এর জন্য হচ্ছে আমরা ব্রেক নিয়েছি। ব্রেক নেওয়ার পরে হচ্ছে আমরা একটু পর আবার রওনা দেবো। তোমাদের সাথে আবার যখন রওনা দেবো তখনই দেখা হবে। কেমন লাগতেছে না যে তোমাদের সাথে একটু পর দেখা হবে? পুরো ব্লগটা যদি এরকম, অ্যাকচুয়ালি আমরা কোথাও থামতেছি না, আমরা মনে করো যে রানিংয়ের উপরে আছি, এর জন্য এই কথাটা একটু বেশি বলা হচ্ছে। আর আরেকটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে হবে, বিকজ অফ মোটর ব্লগিং করা শুরু করে দিয়েছি, তো সাপোর্ট তো প্রয়োজন অবশ্যই। তো ওই ক্ষেত্রে একটা লাইক তো দিতেই হবে। তো এখন যারা ভিডিওটা দেখতেছো লাইক বাটনে তাড়াতাড়ি প্রেস করে দাও। তো আবার পরে দেখা হচ্ছে। তো আমরা এখন পদ্মা সেতুতে উঠবো, অ্যান্ড এটা হচ্ছে মোটরসাইকেলের লেন। তো এইখান দিয়ে হচ্ছে পদ্মা সেতু উঠতে হলে মোটরসাইকেল এইখান দিয়ে যেতে হবে, যেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পদ্মাতে উঠবো এখন। আমরা হচ্ছে টোলটা দিয়ে মাত্র আসলাম, অ্যান্ড আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, কজ আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল। এই প্রথমবার পদ্মা সেতুতে উঠছি, খুব বেশি এই প্রথমবার না, এর আগে ঢাকার বাইরে গেছি পদ্মা সেতু দিয়ে, মানে বাইক দিয়ে প্রথমবার। তো ভালোই লাগতেছে, কি সুন্দর একটা ভিউ। আল্লাহ আল্লাহর কি কুদরত, মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগতেছে ভাই। এখানে মারাত্মক পরিমাণে বাতাস। আমারটা 44-45 আমার বাইক রানিং, মানে মিডে আমার তো কম অবস্থা, আমার স্পিড, এর মধ্যে বাতাস আমাকে হেলা ফেলতেছে। পদ্মা সেতুতে অনেক বেশি বাতাস, বাট পদ্মা সেতু খুব বেশি সুন্দর। ছেলেটা আমার জন্য খুব বেশি কষ্ট করতেছে। থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ। পদ্মা সেতু স্লো রাইড করতে মজা বেশি ভাই, টাইম না গেলে তো চলেই গেলেন। আপনাদের যেটা করতে হবে, স্লো স্লো যাবেন, ফিল নিয়ে যাবেন। আর আমার কাজিন খুব বেশি মজা করতেছে। বাট এই বাইকটা আমি দেখলাম যে এটা একটা চায়না বাইক, বাট হচ্ছে এটা এত বেশি সার্ভিস ভালো যা বলার বাইরে। Baby, I will die for you. রাস্তাটা খুব বেশি সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে চালাইতে, মন চাইতেছে যে চালা যাইতেই থাকি। Die for you. কালকে রাতে আমার বাইকটা কাদায় পড়ে, এই যে লুকিং গ্লাসে কাদা ভরে গেছে, আরো কত জায়গায় পড়ছে, এই জায়গা তো পুরো নষ্ট হয়ে গেছে, এই জায়গা তো ময়লা থাকে না। আমার বাইকটা আমি সবসময় পরিষ্কার করে রাখি, কজ এটা হচ্ছে আমার ট্রু লাভ, অ্যান্ড এটাকে আমি খুব বেশি ভালোবাসি। অ্যান্ড এটা আমি বেশি একটা চালাই না, বাসায় থাকি, আর যখন ঢাকার বাইরে যাই কিংবা কোনো রাইডে যাই তখন চালাই, আর পার্সোনাল কোনো কাজ থাকলে তখন চালাই, এছাড়া আমি এটাকে চালাই না। কত এটাকে আমার অনেক বেশি ভালো লাগে। পারলে আমি এটাকে আমার রুমের মধ্যে ঢুকায় রাখতাম, বাট এটা পসিবল না। বাট আগে আমার যে সাইকেল ছিল, যখন আমি স্টার্ট করতাম তখন আমার সাইকেল আমি লিফটে করে উঠাইয়া বাথরুমে নিয়ে ওয়াশ করতাম, ওয়াশ করে ক্লিন করার পরে তেল দিয়ে তারপর হচ্ছে আমার রুমে রেখে দিতাম। পরের দিন আবার স্টার্ট করার জন্য রেডি হয়ে থাকতাম যে কখন আবার বের হবো। আর ঘুম থেকে উঠতাম দেরি করে, 1টা-2টার দিকে উঠার পরে খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিতাম না, ডাইরেক্ট বের হয়ে যেতাম। শুধু স্ট্যান্ডে ইচ্ছে করতাম
আর স্ট্যান্ডে অনেক বেশি সময় লাগাইছি, খুব বেশি ভালো লাগছে। এই রোডে যারা স্পিডে চালাবেন তাদের জন্য আমি বলতেছি, এইখানে স্পিড গান নিয়ে, মানে একটা মিটারের মতো থাকে, স্পিড গান বলে যেটাকে, ওইটা নিয়ে তারা স্পিড চেক করে। জোরে টান দিয়ে যাবেন, আপনার নামে মামলা চলে যাবে, প্যারা নেওয়ার কিছুই নেই। তো এই রোডে যারা যাবেন একবারে স্লো রাইড করতে হবে। ভাবতেছেন যে আপনি রাইড করতেছেন, কেউ আপনাকে ধরার মতো নেই, না ভাই। এদিকে প্রত্যেকটা মাওয়ার আসার পথে যে রাস্তাগুলো পড়ে, ওই রাস্তাগুলোতে কিন্তু সিসি ক্যামেরা থাকে। ওই ক্যামেরা অনুযায়ী আপনার মোবাইলে দেখবেন যে মেসেজ চলে গেছে আর আপনার বাইকের নামে মামলা হয়ে গেছে। তো যারা স্পিডে রাইড করেন কিংবা যারা জানেন না তাদের জন্য বললাম, আর যারা জানেন তার তো এক্সপার্ট বস। আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। আপনারা মনে করছেন যে আমি স্পিডে টানবো, ক্যামেরা নাই। অ্যাকচুয়ালি ওই যে সামনে যে সাইনবোর্ডগুলো আছে ওইটার পাশে দেখেন ক্যামেরা, এই যে একটা ক্যামেরা, ওই যে একটা ক্যামেরা, না এটা না সরি, এই যে ক্যামেরা, এখানে হচ্ছে ক্যামেরা দেওয়া আছে। আপনি জোরে টানবেন, ওটার নামে মামলা চলে যাবে। আমরা এখন আবারও পদ্মা সেতুতে উঠলাম। আপনারা হয়তো ভাবতে পারতেন কিরে ভাই কী শুরু করছে, ওরা একবার উঠে একবার নামে। অ্যাকচুয়ালি আমরা পদ্মা সেতু ঘুরতে আসছিলাম, এর জন্য আমাদের ওই পাশ থেকে ঘোরা শেষ, এখন আবার এই পাশ দিয়ে চলে যাচ্ছি। আর এখানে পদ্মা সেতুর টোলটা হচ্ছে 100 টাকা করে বাইকের জন্য, গাড়িটা কত জানি না, আমরা বাইক দিয়ে আসছি তাই আমরা বাইকেরটা বললাম। আর সামনে থেকে আমার রিলস বানানো হচ্ছে। আর আমার এই রিলসগুলো পেতে চাইলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে মেহেদি হাসান। অ্যান্ড আমার এই ভিডিওর নিচে আমার পেজের লিঙ্ক, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং আমার স্ন্যাপচ্যাট আইডি সবগুলোর লিঙ্ক দেওয়া আছে। আর আমার সাথে যদি কেউ কোনো কাজের বিষয়ে কথা বলতে চান, স্ন্যাপচ্যাটে আমাকে নক করতে পারেন। স্ন্যাপচ্যাট আইডির নাম হচ্ছে মেহেদি হাসান, 2টা জেড দেবেন, MEHEDIHASSANZZ। তো গায়স এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া ফেরিঘাট। কজ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা দুপুরে লাঞ্চটা মাওয়া করব, তাই এর জন্য আমি মাওয়া ফেরিঘাটে যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি। আর একটা মানে কি বলবো, এটা গুড না স্যাড আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় স্যাড। কজ এই যে আমার হাতে যে গ্লাভসটা দেখতেছো, একটু ফোম বের হয়ে গেছে, এখানে প্লাস্টিক ছিল। আর এই গ্লাভসগুলো আমি হচ্ছে যখন কলকাতা গিয়েছিলাম তখন ওইখান থেকে নিয়েছিলাম। এটা অনেকদিন লাস্টিং করছে, বাট এটা আমি ইউজ কম করছি। কজ কলকাতা থেকে আসার পর আমি বাইকটা কয়েকদিন চালানোর পর পরে বিক্রি করে দিচ্ছি। একটা অ্যাক্সিডেন্ট করছিলাম আমি আর রাকিব, আমার বাইকে, দুজন এক বাইকেই ছিলাম। তো ওর পরে হচ্ছে আমি এই বাইকটা বিক্রি করে দিলাম, এরপর আর পরে হয়নি। আর এই এখন বাইক কিনছি, তো এখন করতেছিলাম। আর আজকে বৃষ্টিতে ভিজে এখানে প্লাস্টিকটা ফেটে গেছিলো, মানে শিলির থেকে ছুটে যাচ্ছিলো। পরে আমি ওই শিলির থেকে ছুটায় ফালাই দিছি। আর কি করব, নতুন একটা কিনে নিব, আনালে এটা দিয়ে কাজ চালাইতে হবে কয়েকদিন। কজ আমি গরিব, আমাকে তো টাকাও নয়। এখানে কিছু হয়নি, এই জায়গাটা হচ্ছে মানে একটু প্রবলেম হইলে কিংবা কোনো সমস্যা দেখা দিলে আমি এটা চেঞ্জ করে ফেলবো। আর অলরেডি আমার বাসায় একটা আছে, ওইটা হচ্ছে আমি আনি নাই, এই হাইওয়ে রেড করবো, এর জন্য আমি হচ্ছে এটা নিয়ে আসছিলাম। মাও যে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলে আসছি মাও। এখন পুরোটাই খালি, এখানে এখন কেউই নেই।
Moments later. আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা বাসায় যাব। অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, 3:30 বাজে, 3:30টার বেশি। তো এখন হচ্ছে বাসার দিকে রওনা দেবো। একবারে বাসায় গিয়ে আমাদের সাথে দেখা হবে। অ্যান্ড এরপরের ব্লগ সে একটা জায়গায় হবে গাইস, সে একটা জায়গায়, তো ওইখানে আরো বেশি মজা হবে। So, তোমাদের সাথে বাসায় যেয়ে দেখা হচ্ছে। সো লেটস গো। A few moments later. আজকে আমাদের টুটুলের বার্থডে। তোমারটা কি যেমন চাবি ছাড়া স্টার্ট হবে না? আমার ভাই কেমন সিস্টেম করা? সুইচ আছে, ওই সিক্রেট সুইচ, এই সিক্রেট সুইচটা এক জায়গায় ফিক্সড হয়। মানে ওইটা ছাড়া তুমি চাবি দিয়ে দিলেও তুমি স্টার্ট হবে না। মুন্সিগঞ্জের ট্যুরটা খুব বেশি ভালো ছিল। টোটালি বলতে গেলে মানে মোটো ব্লগিং এর মধ্যে এটা আমার 2য় নম্বর ব্লগ। আর এটা যে এমন ভাবে হবে আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। বাট আমার বাইকটা যে পড়ে গিয়েছিল, আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে কিছুই হয়নি, আমার বাইকে কোনো ক্ষতি হয়নি। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে মাটির মধ্যে পড়েছিল, তো তাই একটু পড়ে গিয়েছিল। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ওইখানে স্লিপ করতেছিল, কজ বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছিলাম। তো আমাদের মুন্সিগঞ্জের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আমাকে সিলেটের ভিডিওতে যেভাবে সাপোর্ট করেছেন এভাবেই আপনাদের সাপোর্ট করতে হবে গাইজ, নাহলে আমি মোটো ব্লগার করবো না। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরো পরবর্তী আরো জোস ভিডিও দিতে পারি এবং মোটো ব্লগ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদাহাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই গাইস। দেখা হবে নতুন কোনো মোটো ব্লগে। বাই বাই।